আজকে মানববন্ধন কর্মসূচি ইসলামপুর হাইওয়ে রোডের সংলগ্ন বাংলা ব্রিজ হতে সুরনদী পার পর্যন্ত সেজন্য আমরা সবাই গ্রামবাসী একত্রিত হয়ে মানববন্ধনকে আমরা বারবার বাধা দেওয়ার পরেও ওনারা সঠিকভাবে কাজ করছে না। নিম্নমানের ইট চুয়া এবং নিম্নমানের মেটেরিয়াল ইউজ করে সেই কাজগুলি করছে। আর বিশেষ করে আমাদের যে রাস্তার যে প্রশস্ত ছিল এবং অরিজিনাল যে মাটি ছিল রাস্তার মেন মাটি, সেই মাটি বিভিন্ন জায়গার মধ্যে সে বস কাটার সময় বিক্রি করে দিয়েছে। এর জন্য আমরা গ্রামবাসী একত্রিত হয়ে আমরা মানববন্ধনের এবং এলাকাবাসী আমরা সবাই মিলিত হবে আমরা মানববন্ধন করছি। আমরা সেই কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার ওনাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ওনারা মাধ্যমে যেন দেশের যে সরকার প্রধান আছেন, বর্তমান সরকার প্রধান আছেন, ওনাদের দৃষ্টি আকর্ষণ করব বলতে চাই। আপনাদের মাধ্যমে আমাদের যে রাস্তাটা আমার কথা সঠিকভাবে যেন পরিচালনা হয় এই বলে আমি আমার সরকার এবং কাজের কতটুকু মান হয়েছে এটা আপনারা অতি তাড়াতাড়ি দেখেন। কারণ ওই গ্রামের মানুষ এবং এলাকাবাসী দীর্ঘদিন তাদের খুব প্রশমিত হইতেছে। এই অবস্থায় এক করে যদি এটা তদারকি না করেন তাহলে সামনের দিকে আরো বেহাল অবস্থার সৃষ্টি হবে বলে আমি মনে করি। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ইসলামপুর বাংলা ব্রিজ এবং সোনামুড়ি পর্যন্ত এখানে ইসলামপুর বীরবাসা শোষই তারপর বারোমুড়া সহ একমাত্র বড় মনে রাস্তা। এটা যখন আমরা যখন দানি ফসলি এখানে আওয়ারে যা এই আওয়ারের একমাত্র রাস্তা হচ্ছে এটাই। এখানে আপনার যখন কাজটা আরম্ভ হয় তখন এই রাস্তার কাজে তখন 3 নম্বর 4 নম্বর ইট দিয়ে যখন কাজ আরম্ভ করতেছে তখন আমার কাছে ফোন গেছে, আমার কাছে ভিডিও গেছে। আমি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী প্রকৌশলী জনাব আশিক ভাইকে আমি ফোন দিছি। আশিক ভাইকে বিষয়টা আমি দেখতেছি, উনি দেখার মধ্যে এখানে আছে, এখনো উনি দেখার মধ্যে 3 নম্বর ইট দিয়ে কাজ করতেছে এবং রাবিশ দিয়া এই রাস্তার কাজগুলো করছে। এবং শুধু তাই না, আমাদের যে এই রাস্তা ছিল অনেক উঁচা, এই রাস্তার মাটিগুলো ওই কন্ট্রাক্টরে বিক্রি করে ফেলে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রিকফিল্ডে শৈশব ব্রিকফিল্ড, শিয়াব ব্রিকফিল্ড, আরো যে মোল্লা গলা ব্রিকফিল্ড, বিভিন্ন ব্রিকফিল্ডে উনি এই রাস্তার মাটিগুলো নিয়ে সরে নিয়ে গেছে। সরে নিয়ে গিয়ে আপনার এই যে 3 নম্বর ইট দিয়ে রাবিশ দিয়ে এবং আশিক ভাইকে আমরা বারবার জানানোর পরে উনি বারবার বলে তাই কি কথা বলে মানে আমি দেখতেছি, আমি দেখবো। আমি বললাম ভাই এটা তো আমরা শুধু 1 গ্রামের রাস্তা না, এটা 4-5 গ্রামের রাস্তা, এটা অনেক একটা বড় হাইওয়ের সংলগ্ন এক রাস্তায়। আপনি এটা আসলে অনেক চোরা ছিল, চোরার থেকে এটা ফার্স্ট টাইম উনি এটি পাইলেছে। জানি না স্টেটমেন্টে কি আছে, তা যদি আমরা সাংবাদিক ভাই আপনারা যারা আছেন তাদের মাধ্যমে আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনার কাছে এই রাস্তার কাজটা সঠিক হয় এবং ভালো ইট দিয়ে হয়, ভালো কংক্রিট দিয়ে যাতে আমাদের এই রাস্তাটা এটা সংস্কার এবং মেরামত করা হয়। তাই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। মনির হয়তো জানি না সে সাব কন্ট্রাক্টর হইতে পারে, তার কাজ অন্য কারো কাছ থেকেও সে ক্ষয় করে নিতে পারে। ঠিকাদার মনির প্লাস আমাদের ইঞ্জিনিয়ার আশিকুর রহমান সাহেব, তাদের বিরুদ্ধে আমরা আজকের যে মানববন্ধন আয়োজন করেছি আর কি। এই রাস্তার যে কাজ এত ভয়াবহ দুর্নীতির কাজ যেটা বলা বাহুল্য, কারণ এই রাস্তাটি আমরা যুগ যুগ ধরে দেখতেছি। এটা আমাদের বুদুনতিনের কয়েকটি গ্রামের প্রায় কয়েক হাজার একর জমির ফসলি ধান সার যাবতীয় মালামাল এই রাস্তা দিয়ে চলাচল করে এবং 2-3টে ব্রিজ ফেল আছে, এদেরও মালামাল ক্যারিং করে এবং হাজার হাজার গরু এই হাওয়ারে যাতায়াত করে। এখন দেখা গেল যে রাস্তার সাবেক যে মাটি প্রায় 3 ফুট উঁচু ছিল, এই 3 ফুট উঁচু মাটি কেটে বস কাটার নামে তারা এই মাটিগুলো বিভিন্ন ব্রিজ ফিল্ডে বিক্রি করে দিয়ে এখন রাস্তাটি অনেক নিচু করে ফেলেছে। এই রাস্তাতে 2টি ট্রাক্টর বা 2টা সিএনজি ক্রস করতে পারবে না এমন এই এত বড় একটা রাস্তা, এত জনগণের চলাচলের রাস্তা এবং নিম্নমানের গাড়ি রাস্তা নিজ কাজ যেন পুনর্ভাবে আবার সঠিকভাবে এই কাজটি তারা সমাপ্ত করে, আর নয়তো তাদের বিরুদ্ধে যেন
আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আমি আমার জোর সুপারিশ করছি আমাদের আমাদের এই তিনটা অভিযোগ, আমরা এই তিনটা অভিযোগ যদি আপনাদের মানব বন্ধুদের কাছে মাধ্যমে জানাই দিচ্ছি, যদি তারপরও প্রতিকার না হয় আমরা এই রাস্তা নিয়ে আরো কঠিন থেকে কঠিন আন্দোলন যাবো। সমগ্র এলাকাবাসীকে নিয়ে আমরা মাঠে নামবো। আমাদের এই কাজ, কারণ এটা আমরা আমাদের ইউনিয়নবাসীর জীবন জীবিকা নির্বাহের একমাত্র রাস্তা। সেই রাস্তাটা আমি বুধুমতি ইউনিয়নের বর্তমান চ্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছি। আমাদের ওয়ার্ড মেম্বার মোহাম্মদ হাবিবুর রহমান, উনি প্রথমে আমাকে বলছে যে ভাই এই রাস্তাটা যে এই পামাড়ি কাটিয়া নিয়ে বেসতেছে, আমরা তো রাস্তাটা অনেক গভীর হয়ে ফেলছে। তখন আমি নিজে স্বয়ং এই আসাদুজ্জামান মুন্সি স্যারের লইয়া ওয়ার্ড মেম্বার সহ আমি আশিকুর স্যারের কাছে অভিযোগটা জানাইছি। উনি বলছে আমি আসতেছি। উনি আমরা টাকাকালী নিজে স্বয়ং উঠছি, তাইয়া রাস্তাটা দেখছে, দেওয়ার পরে বলছে, আমি বলছি যে এইগুলো যে মাটি দেখেন এত 3 ফুট গভীর রাস্তা, এই মাটিগুলো কই গেল। উনি নিজেও দেখে অবাক হয়ে গেছে। যাওয়ার পরে উনি বলছে যে ঠিক আছে, আমি কন্ট্রাক্টরের সাথে এই ব্যাপারে নিয়ে আমি আলাপ করতেছি। তো উনি আজ পর্যন্ত এই ব্যাপারে নিয়ে কোনো কিছু আমার কাছে উনি কোনো পয়সা দেয় নাই। বলতে চাই এই রাস্তার কাম বর্তমানে 3 কোটি 63 লক্ষ টাকা 66 লক্ষ টাকা এই আন্ডারের বরাদ্দটা আসছে। আসার পরে আসা দেখি যে রাস্তার যে কাজগুলো অনিয়ম হয়ে গেছে। রাস্তাটা আমরা 63 ফুট ফাঁস আছিল, এই রাস্তাটা কাটতে অনেক চিকন করে ফেলছে। এছাড়া যে ব্লকগুলো দিয়েছে, ব্লকগুলোর মধ্যে অনেক জায়গা পড়ে গেছে। আমি এগুলা কাজ আমি ধরে দিচ্ছি ইঞ্জিনিয়ার স্যারের কাছে, পয়সা আমি দেখতেছি। আজ পর্যন্ত উনি দেখলাম যে আমরা যে কংক্রিট পালাইছে সর্বমোট 4 ইঞ্চি, আমরা নিজেরা সাফল দিয়ে গাড়ি দেখছি 4 ইঞ্চি ওটা কংক্রিট দিয়ে গেছে। যার উপর কংক্রিট দেওয়ার কথা একবারে নিম্নমানের কংক্রিট দিয়ে গেছে। এগুলো অভিযোগ আমি প্রশাসনের কাছে আমি নিজে আবেদন জানাচ্ছি যে আমার এই প্রশাসনিক ভাবে এটা দেখার জন্য আমি ইউনিভার্সিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আর দ্বিতীয় কথা হলো আমাদের এই যে রাস্তা যাতে আরো একটু ফাঁস হয়ে আমাদের এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি দান আনার রাস্তা এটা তো আমাদের বর্তমানে বুধুমতি ইউনিয়নের বৃহত্তম রাস্তা। শুধু আমরা একটাই এই বাংলা ব্রিজ হইতে সোনা নদী পর্যন্ত এই রাস্তাটি আমরা অনেক গুরুত্বপূর্ণ রাস্তা। আমি প্রশাসনের কাছে আবার আবেদন করছি অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তার কাজগুলা দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।